নমস্কার, আমরা আমাদের সেন্টার থেকে চলে এসেছি। আমরা আজকে ইনস্টিটিউট থেকে চলে এসেছি। আমরা আজকে আমাদের অ্যান্টিবায়োটিক সম্পর্কে আলোচনা করব। অ্যান্টিবায়োটিক আমরা আগের দিন আলোচনা করেছিলাম পার্ট 1, আজকে আমরা পার্ট 2 অ্যান্টিবায়োটিক আলোচনা করছি। সো পার্ট 2 অ্যান্টিবায়োটিক আলোচনায় আমরা আজকে সেল ওয়াল মডিফায়ার্স অ্যান্টিবায়োটিক। সো হোয়াট ইজ সেল ওয়াল মডিফায়ার্স অ্যান্টিবায়োটিক? বায়োটিক সম্পর্কে আলোচনা করছি। সো হোয়াট আর দ্য সেল ওয়াল মডিফায়ার্স অ্যান্টিবায়োটিক? সো আমরা সেল ওয়াল মডিফায়ার্স বলতে সেই সমস্ত অ্যান্টিবায়োটিক যারা কিন্তু বেসিক্যালি ব্যাকটেরিয়াল সেল ওয়ালকে ইনহিবিট করে, তাই এদেরকে অনেক সময় বলা হয় যে ব্যাকটেরিয়াল সেল ওয়াল ইনহিবিটার্স। তার মানে ব্যাকটেরিয়ার সেল ওয়ালটাকে কি করে, ভেঙে দেয় অথবা রিপেয়ার করতে বাধা দেয়। দ্যাট মিন্স ইনহিবিটার্স ফর রিপেয়ারিং। তার মানে ব্যাকটেরিয়ার সেল ওয়ালকে রিপেয়ার করতে বাধা দেয়। তার মানে কি জিনিসটা দেখালো না, বেসিক্যালি সাপোজ this is the bacteria এই ব্যাকটেরিয়া যখন আমাদের বডিতে প্রবেশ করছে, সাপোজ দিস ইজ আওয়ার বডি, এই ব্যাকটেরিয়া যখন আমাদের বডিতে প্রবেশ করছে তখন কি হচ্ছে না, এই ব্যাকটেরিয়াকে মারার জন্য বিভিন্ন ইমিউন সেলগুলো these are the immune cell. সো ইমিউন সেলগুলো ব্যাকটেরিয়াকে মারার জন্য এগিয়ে আসছে এবং এই ইমিউন সেলগুলো কি করছে, কিছু কেমিক্যাল রিলিজ করছে। সেই কেমিক্যালগুলো কি হতে পারে, দ্যাট ইজ কল্ড সাইটোকিনস, কেমোকিনস, ইন্টারলিউকিনস। তো এই সমস্ত সাবস্টেন্সগুলো রিলিজ হওয়ার ফলে ব্যাকটেরিয়ার এই যে সেল, এই ব্যাকটেরিয়ার সেলটা কি হচ্ছে, ড্যামেজ হচ্ছে। তাহলে একটা ব্যাকটেরিয়া যখন আমাদের বডিতে প্রবেশ করছে তখন বিভিন্ন আঘাত তার উপর আছড়ে পড়ছে এবং বিভিন্ন আঘাত আছড়ে পড়ার ফলে ব্যাকটেরিয়ার সেলগুলো কি হচ্ছে, ড্যামেজ হচ্ছে। যখন ব্যাকটেরিয়ার সেল ওয়ালটা ড্যামেজ হচ্ছে তখন এই ব্যাকটেরিয়ার নিজস্ব ক্যাপাসিটি রয়েছে, তার কোনো কারণে যদি সেল ওয়ালটা ড্যামেজ হয় তাহলে আবার কিন্তু কি হবে, রিপেয়ার করে নেবে। বাট অ্যান্টিবায়োটিক এই সেল ওয়াল মডিফায়ারগুলো কি করছে, এই রিপেয়ারে বাধা দিচ্ছে। তাহলে এইটুকু পোর্শনটা যদি রিপেয়ার না হয় তাহলে কি হচ্ছে, এইটুকু পোর্শনটা ফাঁকা থাকছে। তাহলে রিপেয়ার যদি না হয় তাহলে ফাঁকা থাকে, তাহলে কি ব্যাকটেরিয়াটা নষ্ট হয়ে গেল, ড্যামেজ হয়ে গেল। সো দ্যাটস ওয়াই দিস আর কল্ড সেল ওয়াল মডিফায়ার্স অর সেল ওয়াল ইনহিবিটর ফর রিপেয়ারিং। তো suppose this is the bacteria, this bacteria is getting entered into our body, and when it is getting entered into our body, it is facing lots of hostile phenomena like WBC, like other chemical torture, like torture from the cytokines, torture from the chemokines, torture from the interleukins, etc. And not only that, other mechanical torture also. So those mechanical torture, those cellular torture, those chemical torture. So there are 3 types of torture. One is cellular, second one is mechanical, number 3 is chemical torture. So cellular, chemical অ্যান্ড মেকানিক্যাল টর্চারের ফলে কি হচ্ছে, এই যে ব্যাকটেরিয়ার যে সেল ওয়ালটা, সেই ওয়ালটা কী হচ্ছে, ড্যামেজ হয়ে গেছে। সেই ড্যামেজ হলে ব্যাকটেরিয়ার নিজস্ব ক্যাপাবিলিটি রয়েছে কিন্তু রিপেয়ার করা, বাট সে কিন্তু রিপেয়ার করতে দিচ্ছে না এই অ্যান্টিবায়োটিকগুলো। তাহলে এই অ্যান্টিবায়োটিকগুলো কী করছে না, এইখানে কিন্তু রিপেয়ার করতে দিচ্ছে না অ্যান্টিব্যাকটেরিয়ালসগুলো।
সো রিপেয়ার করতে দিচ্ছে না। সো রিপেয়ার করতে যদি না দেয় তাহলে অটোমেটিক্যালি কী হচ্ছে না, অটোমেটিক্যালি কিন্তু এই সেল ওয়ালটা রিপেয়ার হচ্ছে না, তাহলে ব্যাকটেরিয়া মারা যাচ্ছে। সো দোজ ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক্স আর অর দোজ অ্যান্টিব্যাকটেরিয়াল drugs are called cell wall modifiers or cell wall inhibitors. So those are called cell wall modifiers or cell wall inhibitors. Specifically these are called bactericidal drugs. Bactericidal means মেরে ফেলা। So bactericidal drugs, those are called bactericidal drugs. নেক্সট আমরা চলে আসবো সো সেল ওয়াল মডিফায়ার্স তাহলে কে কে আছে না, সেল ওয়াল মডিফায়ার্স আছে those are সাইক্লোসেরিন, সেকেন্ড কে আছে ব্যাসি ট্রাসিন, নাম্বার কি আছে ভ্যাঙ্কো মাইসিন, তারপর কে আছে বিটা ল্যাকটাম। বিটা ল্যাকটামের মধ্যে কে কে আছে পেনিসিলিন, তারপর কি আছে সেফালোস্পোরিন, তারপর কি হচ্ছে কার্বাপিনাম, ইন্ডিপিনাম গ্রুপের কার্বাপিনাম, তারপর কি আছে অ্যাজিট্রিওনাম। So these cycloserine, bacitracin, vancomycin and beta lactam antibiotics, তার মধ্যে পেনিসিলিন, সেফালোস্পোরিন, কার্বাপিনাম এবং অ্যাজিট্রিওনাম, এরা সবাই কিন্তু সেল ওয়াল ইনহিবিটার্স আর ব্যাকটেরিওসাইডাল ড্রাগস। ক্লিয়ার? নেক্সট আমরা দেখব যে এই সমস্ত ওষুধগুলো কীভাবে ফাংশন করে, বাট তার আগে আমরা একটু ছোট করে ব্যাকটেরিয়ার সেল ওয়াল কীভাবে তৈরি হয় একটু দেখে। সো নেক্সট আমরা দেখব ব্যাকটেরিয়ার সেল ওয়াল কীভাবে তৈরি হয়। সেল ওয়ালের থিকনেস অনুযায়ী বা সেল ওয়ালের উইথ অনুযায়ী আমরা ব্যাকটেরিয়াকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। ওয়ান ইজ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, সেকেন্ড ওয়াজ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া as for example Staphylococcus, Streptococcus, Pneumococcus, etc. গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া খুব কমন, Escherichia coli, Salmonella typhi, এছাড়া কিছু অ্যাটিপিক্যাল ব্যাকটেরিয়া রয়েছে যেমন সিউডোমোনাস। This is the atypical. Atypical means basically they are bearing the characteristics of both gram positive and gram negative. So this is the bacteria, and this bacteria is covered with the cytoplasmic membrane
and just there are, this is the cell wall, this is the cell wall. So this is the gram positive, suppose, and here this is the bacteria and this is the cell wall. Just compare, gram positive cell wall is more thicker, this cell wall is thinner, but although it is thinner, there is a very beautiful coverings, রয়েছে, that is called ক্যাপসুল। দেখো নেচার কত সহৃদয়। গ্রাম পজিটিভে দেখো কোনো ক্যাপসুল নেই, বাট গ্রাম পজিটিভে একদম মোটা সেল ওয়াল বা কোষ প্রাচীর দিয়েছে, বাট গ্রাম নেগেটিভে দেখা যাচ্ছে যেহেতু পাতলা কোষ প্রাচীর দিয়েছে, বাট সেক্ষেত্রে কিন্তু অনেক প্রোটেকশান দিয়েছে ক্যাপসুল দ্বারা। নেক্সট ভিডিওতে আমরা আসছি।